আবু তালেব মক্কার কোন শক্তি আছে আমার মুহাম্মাদের বিরোধিতা করতে পারে? আমি আবু তালিব শেষ বয়সে দেখে নেব। বিশ্ব নবী চাচাজানের কথা শুনে শিরিন কান্না ভরা চোখে পানি, সেই সময়তে কান্না ভরাতে হেসে ফিরেছিলেন। নূরের জবানে, নূরের মুখে এত হেসেছিলেন বিশ্ব নবী সেই দিনে আবু তালিবের কথা শুনে। তাহলে আজকে বলুন, আমাদের দ্বারা ইসলামটা কুলুষিত হচ্ছে। বিশ্ব নবী কত কষ্ট করেছে, রাত নাই দিন নাই, খানা নাই, ঘুম নাই। বিশ্ব নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার এই কথাটা যখন মানলেন না, তাদের অপাদান মেনে নিতে পারেননি। বিশ্ব নবীকে কেমন করে মানব? মক্কার বড় বড় লিডারেরা, মক্কার কুফার কুরাইশেরা ওই সময়তে কাবা চতুর মিটি করল। ও মা ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ওই সময়তে দেখতে পাওয়া গেল মক্কার বেঈমান বেদিনীরা, মক্কার কুফার কুরাইশেরা ওই সময়তে আবু জেহেলকে বলেছিল, কে আসো মুহাম্মাদের মাথা কেটে আনতে পারবে? মুহাম্মাদের মাথা কেটে আনবে, তার বিনিময় 100 উট, 1000 দিরহাম দেবে। ওই সময়তে ওমর কাটটা কাঁপে দাঁড়িয়ে গেল। আবু জেহেল, এই কাজটা আমি করব। ওই সময়তে আবু জেহেল বলেছিল, ওমর এই কাজটা তোমার দ্বারা সম্ভব। এই কাজটা ওই সময়তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়তে তলোয়ার নিয়ে বাড়ি বের হয়ে গেলেন, বাহির বেরে চলতে লাগলেন, ছুটে ছুটে রাগের বাসাতে গপ্প দিতে দিতে চলতে লাগলেন। এমন তো সময় দেখতে পাওয়া গেল নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। ওমর কোথায় যাও? না, আমি মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। তাই তোমার ভাইপো মুহাম্মদ, তোমার ভগ্নিপতি আর তোমার বোন বোনায়, এরা দুজনা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এদের খবর কি তুমি জানো? না। আজাদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু